ক্যাপকাট দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও বা ফটো দিয়ে ভিডিও তৈরি করাটা খুবই ইজি। তো এটা একটা নতুন ইফেক্ট অ্যাড হয়েছে ক্যাপকাটের মধ্যে। সো বন্ধুরা, ক্যাপকাটের মধ্যে এই ইফেক্টটা আমরা যদি না পেয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বের করে আপনারা যদি আপডেট না দেওয়া থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন, তাহলে অবশ্যই এই ইফেক্টটা পেয়ে যাবেন ক্যাপকাটের মধ্যে। সো বন্ধুরা, আমরা এখন কিভাবে এটা করছি এবার সেটাই কিন্তু এখন দেখাবো আপনাদেরকে। এই টপিকটা কিন্তু খুবই ভাইরাল, আপনারা যেটা দেখলেন ভিডিও শুরুতে। সো এটা করার জন্য অবশ্যই আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বরাবরের মতো রিকোয়েস্ট রইল, আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল প্রেস করে রাখবেন বন্ধুরা। তো চলুন কথা না বাড়িয়ে কাজে শুরু করা যাক। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাতে আসার পরে এখানে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো আসার পরে এখান থেকে দেখেন আমি যে ছবিগুলা দিয়ে ভিডিওটা তৈরি করব এরকম নতুন ইফেক্ট দিয়ে। সো আমি সবগুলো ছবি এখান থেকে আমি মার্ক করে নিতেছি। আমি এখান থেকে সবগুলো ছবি আমি কিন্তু মার্ক করে নেব। আপনারা এখান থেকে মার্ক করে নেবেন সবগুলো ছবি, আপনি যেগুলো ছবি ইউজ করতে চান যে কোনো ছবি। সো আমি এখান থেকে ইউজ করার পরে আমি এখান থেকে নিচে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে সোজা চলে যাবে আমার ক্যাপকাটের ভিতরে। সো দেখতে পাচ্ছেন, আমি যদি ভিডিওটা প্লে করি একটু দেখেন, তো লাস্টে দেখেন এখানে দেখেন সবগুলো ছবি অ্যাড করা হয়ে গেলে লাস্টে যে তাদের লোগোটা আছে সেটাকে এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে দিতে পারবো। নিচে ডিলেট আছে, ডিলেটে ক্লিক করে দিলে আমি চাইলে এখান থেকে ছবিগুলোকে এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। ছবিতে ক্লিক করে এখান থেকে ছবিগুলোকে ছোটো বড়ো করতে পারবেন, জুম করতে পারবেন। তো আপনি দেখেন আমি এখানে দুই হাত দিয়ে ধরে, দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে কিন্তু এটা ছোটো বড়ো করতে পারতেছি। তো আপনার ইচ্ছা মতো আপনি ক্রপ করতে পারবেন এভাবে। তো এখান থেকে দেখেন, এখান থেকে আপনার যে ছবি নতুন ইফেক্টটা অ্যাড করবেন সেহেতু এই ছবিটাতে ক্লিক করে একটা করে ছবির মধ্যে আমরা ইফেক্টটাই অ্যাড করব। তো দেখেন এখান থেকে যদি আমি এখানে যদি ছবিটাতে ক্লিক করে নিচে দেখেন স্টাইল লেখা আছে, স্টাইলে ক্লিক করেই দেখেন ইফেক্টটা দেখেন এখানে কিন্তু কাঙ্ক্ষিত সেই ভাইরাল ইফেক্টটা চলে আসছে। 3 নাম্বার অপশনে কিন্তু এই ইফেক্টটা দেখতে পারতেছেন যে 1 2 3 নাম্বারটা। তো 3 নাম্বারটাতে আমি এখানে ক্লিক করে দিলাম। 3 নাম্বারটা ক্লিক করার পরে কিন্তু এভাবে কিন্তু ধারাবাহিকভাবে সবগুলো ছবিতে আপনি দিয়ে দিবেন। দেখেন আমি একটা করে ছবির মধ্যে আমি দিয়ে দিতেছি। একটা ছবির মধ্যে কিন্তু আপনি 3 নাম্বার ইফেক্টটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু দেখেন এখন যদি একটু প্লে করি দেখেন আমি একটা করে আমি সবগুলোতে দিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন যে আমি একটা করে সবগুলোতে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে তো গ্যাস যখন সবগুলো ফটোর মধ্যে আপনার ইফেক্ট অ্যাড হয়ে যাবে তখন এখান থেকে নিচের থেকে আর অবশ্যই যে সময়গুলো ইফেক্ট অ্যাড করবেন অবশ্যই আপনাকে ফোনে ডাটা চালু রাখতে হবে, এমবি থাকতে হবে। সো দেখেন সবগুলো যখন হয়ে যাবে তখন নিচে থেকে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে বন্ধুরা আপনি এক কাজ করবেন, আপনার এই ছবিগুলোকে আপনি লেয়ারটা একটু কমিয়ে দিবেন। তো দেখেন আমি আমার পরিমাণ মতন লেয়ার দিতেছি, এগুলো কমিয়ে দিতেছি প্রত্যেকটা লেয়ারেই। তো এখান থেকে চাপ দিয়ে ধরে একটু লেয়ারটা কমিয়ে দিবেন, কারণ এত লম্বা হলে ভালো লাগবে না। তো দেখেন এখান থেকে লেয়ারগুলো কমিয়ে দেওয়ার পরে আপনি চাইলে আপনার পছন্দের একটা মিউজিক অ্যাড করতে পারেন। তো এখন যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখেন সবগুলো কিন্তু অস্থির দেখা যাচ্ছে। তো আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা মিউজিক অ্যাড করব। কাঙ্ক্ষিত মিউজিকটা অ্যাড করার জন্য অবশ্যই আমাদের যে নিচে অডিও লেখা আছে অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করার পরে এখান থেকে এক্সট্রাক্ট একটা অপশন আছে দেখতে পারতেছেন মাইক রেকর্ডের সাথেই। তো এক্সট্রাক্টে ক্লিক করবেন, করার পরে এখান থেকে যে ভিডিওর গানটা আপনি নিতে চান সেই ভিডিওটা এখান থেকে ক্লিক করে দেবেন। আপনি খুব ইজিভাবে এখান থেকে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে এক্সট্রাক্টে সাউন্ড অনলিতে ক্লিক করে দিলে এখান থেকে শুধু গানটা চলে আসবে, শুধু এই যে গানটার মিউজিকটা সেটা কিন্তু চলে আসবে, যে ভিডিওটা আমি এখান থেকে অ্যাড করলাম। তো এখান থেকে দেখেন গানটা সহ কিন্তু এখান থেকে চলে আসছে। তো দেখতে পারতেছেন গানটা সহ কিন্তু এখান থেকে চলে আসছে। সো এতটুকু ছিল। তো আমি এখান থেকে চাইলে মিউজিকটা যদি বেশি লম্বা হয় তাহলে আমি এখান থেকে কাটতে পারবো। সো এখান থেকে স্প্লিটে ক্লিক করে দিলে এখান থেকে কাটা হয়ে যাবে, তো এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। সো এতটুকুই ছিল আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা। দেন এখান থেকে হয়ে গেলে সেভ একটা আইকন আছে সেভ, তো সেভ আইকনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে অটোমেটিকলি। সো এতটুকুই ছিল ভিডিওটা বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।